গ্রামের এক কোণে এক টিনের চালওয়ালা ঘর। সকালবেলায় সূর্যের আলো জানলা দিয়ে ঢুকছে, আর সেই আলোয় দেখা যায় এক রাজমিস্ত্রির ছেলে, নাম সুব্রত। ওর বাবা দিন-রাত ইট বালির ভেতর ঘাম ঝরায়। ওর মা সংসারের কষ্ট হাসি মুখে লুকিয়ে রাখে। আর সুব্রত, ওর চোখে শুধু একটাই স্বপ্ন, জীবনটা বদলাতে হবে। স্কুলে যাওয়ার আগে ও বাবার সঙ্গে যায় কাজের সাইটে। ছোট হাতে ইট তোলে, বালি বয়ে দেয়, কিন্তু মনের ভেতরে বলে, আমি একদিন এই ইট দিয়ে ভবিষ্যৎ গড়ব, ঘর নয়। দিন যায়, মাধ্যমিকের রেজাল্টে ভালো নম্বর, কিন্তু কলেজে ভর্তি হবার টাকাটা? বাবা চুপ করে বসে থাকে, চোখে জল। সুব্রত বলে, বাবা, চিন্তা করো না, আমি নিজের স্বপ্নের দায়িত্ব নিজেই নেব। সেই দিন থেকে শুরু হয় ওর লড়াই। সকালবেলা রাজমিস্ত্রির কাজ, রাতে কোচিং ক্লাস। ঘাম ঝরে, কিন্তু থামে না। বন্ধুরা হাসে, তুই রাজমিস্ত্রির ছেলে, তোর কি হবে রে? সুব্রত শুধু হেসে বলে, হবে, একদিন প্রমাণ করব। একদিন কাজের ফাঁকে মোবাইল স্ক্রিনে ওর চোখে পড়ে একটা শব্দ, কোডিং। ও জানে না মানে কি, কিন্তু মনে হয় এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে আমার ভবিষ্যৎ। রাতের বেলা পুরনো ফোনে ইউটিউব খুলে শেখা শুরু করে। নেট স্লো, ফোন গরম, চোখ জ্বলে, তবু শেখে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, একটার পর একটা নতুন দুনিয়া খুলে যায়। যখন সবাই ঘুমায়, সুব্রত তখন কোড লেখে। চোখের নিচে কালো দাগ, কিন্তু চোখে আলো। একদিনও নিজের প্রথম ওয়েবসাইট বানায়, নাম দেয় মাই ড্রিম কোড। ওর জীবনে প্রথম জয়, কিন্তু এরপর এলো বড় পরীক্ষা, ইন্টারভিউ। 10টা জায়গা থেকে রিজেকশন। প্রতিবারও ভাবে, হয়তো আমি পারবো না। তখন ওর বাবা বলে, তুই যদি হার মানিস, আমি কাকে নিয়ে বাঁচব রে? সেই এক কথাই ওকে নতুন করে ভাবায়। দিন রাত কোড করে, নিজের ভুল ঠিক করে, আবার শেখে। একদিন মেল আসে, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড অ্যাজ এ জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর চোখে জল এসে যায়, হাসি আর কান্না একসাথে। বাড়ি ফিরে বাবার হাতে প্রথম স্যালারির টাকা দেয়। বাবা জিজ্ঞেস করে, এই টাকাটা ইট বই পেলি? সুব্রত হেসে বলে, না বাবা, আজ আমি কোড লিখে টাকা পেলাম। সেই দিন সুব্রত শুধু নিজের নয়, হাজারো মানুষের মনের ভয় ভেঙে দিল। ও প্রমাণ করল, তুমি যেখান থেকে শুরু করছো সেটা নয়, তুমি কোথায় থামছো সেটাই তোমার আসল পরিচয়। আজ সুব্রত একটা বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর ও নিজের মতো আরও অনেক রাজমিস্ত্রির ছেলের জন্য বানিয়েছে একটা অ্যাপ, যেখানে ওরা নিজেদের অধিকার, স্বাস্থ্য, মজুরির তথ্য পায় সহজে। ও হাসে, বলে, আমি আমার অতীতকে ভুলিনি, কারণ সেই ধুলো, সেই ঘামই আমার শক্তি। তুমি যেখান থেকে শুরু করছো সেটা নয়, তুমি কোথায় থামছো সেটাই তোমার আসল পরিচয়।